আচ্ছা, আজকের ক্লাসে আমরা মূলত পড়ব সেটা হচ্ছে পরিবাহী গোলকের মধ্যে চার্জের বন্টন। আমরা জানি গোলক ধারক হিসাবে কাজ করতে পারে। তো এই গোলকদ্বয়কে যখন আমরা তারের মাধ্যমে যুক্ত করব তখন এদের মধ্যে কীভাবে চার্জের বন্টন হবে সেটাই আজকের আমরা ক্লাসে দেখব। তো মনে করি আমাদের কাছে একটি গোলক আছে যার ব্যাসার্ধ হচ্ছে R1 এবং এই গোলকে আমি ধরে নিলাম আগে থেকে Q1 পরিমাণ চার্জ আছে। এখন পাশে আমি আর একটা গোলক রাখলাম এবং এই গোলকের ব্যাসার্ধ ধরলাম হচ্ছে R2 এবং মনে করলাম যে এখানে টোটাল Q2 পরিমাণ চার্জ আছে। তাহলে এখন দুইটি গোলককে যদি আমরা তারের মাধ্যমে সংযোগ করি তাহলে কি ঘটনা ঘটবে? এখানে চার্জের বন্টন হবে। তো এখানে চার্জের বন্টনের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, ততক্ষণই চার্জের বন্টন হবে ততক্ষণ পর্যন্ত এদের মধ্যে বিভব সমান হয়। অর্থাৎ এদের মধ্যে লাস্টের চার্জ বন্টন তখনই থামবে যখন বিভব সমান হবে। তো আমি ধরে নিলাম শুরুতে যে এখানে টোটাল চার্জ টোটাল Q1 প্লাস Q2 এবং চার্জ বন্টনের পরে প্রথম গোলকে চার্জ থাকবে হচ্ছে Q1 প্রাইম, দ্বিতীয় গোলকে চার্জ থাকবে হচ্ছে Q2 প্রাইম। তো চার্জ বন্টনের পরেও কিন্তু টোটাল চার্জটি সেমই থাকবে, কারণ কি শুরুতে যার চার্জ ছিল ওইটাই আসলে টোটালটা বন্টন হবে, তাই টোটাল চার্জের কোনো চেঞ্জ হবে না। তো চার্জ কতক্ষণ বন্টন হবে? যতক্ষণ না পর্যন্ত আমাদের বিভব সমান হয়। তো আমি ধরে নিলাম দুইটার বিভব কি হবে? সমান হবে, অর্থাৎ V1 ইকুয়াল টু কত হবে? V2। অর্থাৎ প্রথম গোলকের বিভব এবং দ্বিতীয় গোলকের বিভব সমান হবে। তো আমরা গোলকের বিভবের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে V সমান সমান Q/C। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? যেহেতু এখন দুইটার বিভব সমান, তাহলে আমরা লিখতে পারি কি Q1 প্রাইম বাই C1, Q2 প্রাইম বাই C2। তাহলে কি আমাদের দুইটার বিভব চার্জ যেহেতু সমানভাবে ভাগ হয়ে গেছে, কি তারপরে কত পরিমাণ চার্জ আছে? এর মধ্যে Q1 প্রাইম, এটার মধ্যে Q2 প্রাইম। তাহলে প্রথম গোলকে আছে Q1 প্রাইম, দ্বিতীয় গোলকে আছে Q2 প্রাইম। এবং যেহেতু প্রথম গোলকের ক্ষেত্রে আমরা জানি কি যে ধারকত্ব হচ্ছে C1 এবং দ্বিতীয় গোলকের ক্ষেত্রে ধারকত্ব হচ্ছে C2। তাহলে এখন আমরা দেখলাম যে আমাদের চার্জ ভাগ হওয়ার পরে প্রথম গোলকের বিভব এইভাবে লিখতে পারি, দ্বিতীয় গোলকের বিভব আমরা এইভাবে লিখতে পারি। তো আমরা ধারকত্বের অধ্যায়ের শুরুতেই পড়েছি যে গোলকের ক্ষেত্রে ধারকত্ব হচ্ছে 4πε0 K × R, অর্থাৎ C সমানুপাতিক R, কারণ কি এই পুরোটুকু কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে C1 এর পরিবর্তে আমরা এখানে R1 লিখতে পারি এবং এখানে C2 এর পরিবর্তে R2 লিখতে পারি, কারণ কি দুই দিক থেকে কনস্ট্যান্টগুলো কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখন Q1 প্রাইম বাই Q2 প্রাইম ইজ ইকুয়াল টু লিখতে পারি কি আমরা R1 বাই R2। তাহলে এখন যদি আমরা যোজন বিয়োজন করি, অর্থাৎ নিচে যদি যোজন করি তাহলে Q1 প্রাইম নিচে লিখতে পারি কি Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম ইজ ইকুয়াল টু কি R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে Q1 প্রাইম সমান কি লিখতে পারি? Q1 প্রাইম প্লাস Q2 প্রাইম ইন্টু R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে আমরা এখান থেকে দেখতে পারি যে Q1 প্রাইম আর Q2 প্রাইম এটাই Q টোটাল, যেটা আমরা পাবো কিভাবে Q1 প্লাস Q2 যোগ করে। তাহলে Q1 প্রাইম ইজ ইকুয়াল টু হবে কি R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু হবে Q টোটাল। Q টোটাল মানে কি R1 R2 Q1 প্লাস Q2।
তাহলে এই যে শেষে চার্জ ভাগ হয়ে প্রথম গোলকে Q1 প্রাইম পরিমাণ চার্জ যাবে, যেটার ভ্যালু আমরা এইভাবে বের করতে পারি। সিমিলারলি আমরা Q2 প্রাইমকেও এইভাবে বের করতে পারি। তাহলে Q2 প্রাইম ইজিক্যাল টু কী হবে, R1 ডিভাইড বাই এখানে R2 হবে, নিচে হবে R1 প্লাস R2 ইন্টু Q টোটাল। তাহলে R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 ইন্টু Q1 প্লাস Q2। তাহলে আমরা মোটামুটি এখানে সূত্রগুলো শিখলাম। এখন যদি আমি এটার সামারি করি তাহলে দাঁড়াই যে প্রথম গোলকে শুরুতে ব্যাসার্ধ হচ্ছে R1, চার্জ ছিল হচ্ছে Q1, এইটার ব্যাসার্ধ হচ্ছে R2, চার্জ ছিল হচ্ছে Q2। এখন যদি আমরা এই দুইটাকে সংযোগ করি তাহলে এদের মধ্যে চার্জের বন্টন হবে যতক্ষণ না পর্যন্ত বিভব সমান হয়। চার্জের বন্টনের পরে এটার মধ্যে চার্জ আসলো Q1 প্রাইম, এটার মধ্যে চার্জ আসলো Q2 প্রাইম। তাহলে এই Q1 প্রাইম হবে কি, এই যে যেহেতু Q1 লিখছে তাহলে শুরুতে আমরা R1 লিখবো ডিভাইড বাই R1 প্লাস R2 ইন্টু Q টোটাল। আর Q2 প্রাইম ইজিক্যাল টু কী লিখবো, R2, যেহেতু Q2 লিখছে তাই শুরুতে R2 টু Q টোটাল। আর Q টোটালটা কী হবে, এটা হবে Q1 প্লাস Q2 ডিভাইড ইজিক্যাল অথবা Q1 প্রাইম আর Q2 প্রাইম। তাহলে আশা করি আমরা দুইটা পরিবাহী গোলককে যদি তার দ্বারা যুক্ত করি তাহলে চার্জের বন্টন কীরূপ হবে সেটা বুঝতে পারছি।